রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানের বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত বছরের শেষ ভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল হতে বিভিন্ন অসাধু ব্যক্তি কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ভিকটিমগণের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রুজু হয়। তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের আলোকে র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জয়নাল আবেদিন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মোহাম্মদ হেলাল উদ্দিন, নজরুল ইসলাম এবং ইসমাইল হোসেন রুবেলকে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা, সেই ব্যবস্থার গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে আমাদের ফলো আপ অপারেশন এখনও চলমান রয়েছে। শীঘ্রই আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে কোনো ধরনের সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করার আগে আমরা যেন যাচাই বাছাই করে নিই এবং তথ্য অপপ্রচারের মতো ঘৃণ্য অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখতে চেষ্টা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। এ বিষয়ে আরও পরবর্তী কিছু তথ্য, আপনাদের টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোকে হাইলাইট করার জন্য আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন, ওনার কাছে আমি মাইক্রোফোনকে হস্তান্তর করছি। ধন্যবাদ।